আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমরা অ্যাসিড, ক্ষার ও লবণের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্নে বলা আছে অ্যাসিডের জলীয় দ্রবণে উপস্থিত প্রকৃত ক্যাটায়নটির সংকেত লেখো। হাইড্রক্সোনিয়াম আয়ন, যার সংকেত হচ্ছে H3O+। সংকেত সহ একটি মৃদু অ্যাসিডের নাম লেখো। অ্যাসিটিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে CH3COOH। 3 নম্বর প্রশ্ন, সংকেত সহ একটি তীব্র অ্যাসিডের নাম লেখো। এটা তোমরা যা ইচ্ছা লিখতে পারো। হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখতে পারো HCl, সালফিউরিক অ্যাসিড লিখতে পারো H2SO4, এখানে আমি নাইট্রিক অ্যাসিড লিখেছি HNO3, যেটা ইচ্ছা লিখতে পারো। অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে? সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। কঠিন অবস্থায় পাওয়া যায় এমন একটি অ্যাসিডের নাম লেখো। অক্সালিক অ্যাসিড। একটি জলাকর্ষী অ্যাসিডের উদাহরণ দাও। সালফিউরিক অ্যাসিড হলো একটি জলাকর্ষী অ্যাসিড। একটি সমযোজী গ্যাসীয় পদার্থের উদাহরণ দাও যা জলীয় দ্রবণে আয়নিত হয়ে তীব্র অ্যাসিড রূপে আচরণ করে। উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড, যেটা জলীয় দ্রবণে আয়নিত হয়ে তীব্র অ্যাসিড রূপে আচরণ করে। সোনাকে খাদমুক্ত করতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়। অ্যামোনিয়াম সালফেট নামক অজৈব সার প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। H2SO4 ব্যবহৃত হয়। TNT, ট্রাই নাইট্রোটলুইন নামক বিস্ফোরক প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? এটাও নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড, TNT, নাইট্রোগ্লিসারিন এই সব বিস্ফোরক প্রস্তুতিতে ব্যবহৃত হয়। একটি উদ্বায়ী খনিজ অ্যাসিডের উদাহরণ দাও। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়ার উপাদানগুলি কি কি? 3 আয়তন গাঢ় HCl এবং 1 আয়তন গাঢ় HNO3 হচ্ছে অম্লরাজ এবং অ্যাকোয়ারিজিয়াতে থাকে। দেহের কোনো অংশে অ্যাসিড পড়লে কি দিয়ে ধুতে হবে? সোডিয়াম বাইকার্বনেটের লঘু দ্রবণ দিয়ে ধুয়ে দিতে হবে, অর্থাৎ NaHCO3 লঘু 1% দ্রবণ দিয়ে ধুয়ে দিতে হবে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি ক্ষারীয় পদার্থের নাম। বেকিং সোডা, যেটা আমরা ব্যবহার করি রোজকার জীবনে। বেকিং সোডার সংকেত হচ্ছে NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। আর কাপড় কাচা সোডা, যার সংকেত হচ্ছে Na2CO3 অর্থাৎ সোডিয়াম কার্বনেট। মানব দেহে উৎপন্ন হয় এমন একটি অজৈব অ্যাসিডের নাম। আমরা সবাই জানি পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, তাহলে উত্তর হবে HCl। বলয় পরীক্ষা দ্বারা নাইট্রেট লবণের শনাক্তকরণে কোন অ্যাসিডটি ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড। এমন একটি ধাতুর উদাহরণ দাও যা লঘু খনিজ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করতে পারে না। উত্তর হবে কপার এবং সিলভার। এরা কিন্তু লঘু খনিজ অ্যাসিডের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না। কী ধরনের লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়? উত্তর হবে কার্বনেট অথবা বাইকার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। 19 নম্বর প্রশ্ন দেখো, স্বর্ণকারদের দোকান থেকে কোন গ্যাস নির্গত হয়? নাইট্রোজেন ডাই অক্সাইড NO2 গ্যাস নির্গত হয়। স্বর্ণশিল্পে কোন অ্যাসিড বেশি ব্যবহৃত হয়? নাইট্রিক অ্যাসিড HNO3। নাইট্রোগ্লিসারিন তৈরি করতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? এটা আমি আগেও বলেছি, নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়, অর্থাৎ নাইট্রোগ্লিসারিন তৈরিতে HNO3 অ্যাসিড ব্যবহৃত হয়। অম্লের তীব্রতা প্রকাশের জন্য কোন রাশি ব্যবহার করা হয়?
বিয়োজন ধ্রুবক। অ্যালকালি বার্ন হলে তৎক্ষণাৎ কী ব্যবস্থা নেওয়া উচিত? যেখানে অ্যালকালি বার্ন হয়েছে ওই স্থান প্রথমে জল দিয়ে ধুয়ে দিতে হবে, তারপর 1% অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ দিয়ে ধুয়ে দিতে হবে, শেষে আবার জল দিতে হবে। HCl বিজারক না জারক অ্যাসিড? HCl হলো বিজারক অ্যাসিড। হাইপোফসফরাস অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত? হাইপোফসফরাস অ্যাসিডের ক্ষারগ্রাহিতা 1। 26 নম্বর প্রশ্ন দেখো, একটি জৈব দ্বিক্ষারীয় অ্যাসিডের নাম বলো। একটি জৈব দ্বিক্ষারীয় অ্যাসিড হলো অক্সালিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে COOH সিঙ্গেল বন্ড COOH। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, দইতে কোন অ্যাসিড থাকে? দইতে ল্যাকটিক অ্যাসিড থাকে। পরের ভিডিওতে আমরা অ্যাসিড ক্ষার লবণের আরও অনেক অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।